ওয়েলকাম টু জেবি ম্যাথমেটিক্স ডিয়ার স্টুডেন্ট। আজকে ক্লাস হচ্ছে গোলক, অধ্যায় 12, দশম শ্রেণী। আগের ক্লাসে দেখানো হয়েছিল নাম্বার 11 পর্যন্ত অঙ্ক করে দেওয়া হয়েছিল সলভ। আজকে নাম্বার 12 থেকে অঙ্ক সলভ করা হবে। প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে সুন্দরভাবে করে দেওয়া হবে। সকলে সঙ্গে থাকো। হচ্ছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের গোলকের অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। ধাতব গোলকের উপরিতল কেটে নেওয়া হচ্ছে। যে ধাতব গোলকের উপরিতল কেটে নেওয়া হচ্ছে তার ক্ষেত্রফলটা বের করি। নাম্বার 12, ধাতব গোলকের ক্ষেত্রফল ইকাল টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আর ইকাল টু ব্যাসার্ধ ধরে ব্যাসার্ধ। এটা হচ্ছে ধাতব গোলক যার ব্যাসার্ধ আর একক, তার ক্ষেত্রফল। এই ধাতব গোলকের উপরিতলটি কেটে নেওয়া হচ্ছে। এর উপরিতলটি কেটে নিয়ে একটা নতুন গোলক তৈরি করা হচ্ছে যার ব্যাসার্ধ আর1। কেটে নেওয়া গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, কেটে নেওয়া গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর1 স্কোয়ার বর্গ একক। যে অংশটুকু উপর থেকে কেটে নেওয়া হচ্ছে তার ক্ষেত্রফল 4 পাই আর1 স্কোয়ার। সত্যানুসারে সত্যে বলা আছে এই পুরনো যে গোলক আছে তার ক্ষেত্রফল এটার অর্ধেক হবে। অর্থাৎ সত্যে বলা আছে 4 পাই আর1 স্কোয়ার ইকাল টু হাফ ইন্টু 4 পাই আর স্কোয়ার। এটা হবে পাই পাই কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, 4 পাই কেটে যাচ্ছে। আর1 স্কোয়ার ইকাল টু হাফ আর স্কোয়ার বা আর স্কোয়ার 2 আর1 স্কোয়ার বা আর সমান সমান √2 আর1, আর সমান সমান √2 আর1। এবার কি করব, আমি ক্ষেত্রফল বের করব, যে পুরনো গোলকের ক্ষেত্রফল। এই গোলকের ক্ষেত্রফল কি? গোলকের আয়তন। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। কেটে নেওয়া গোলকের ক্ষেত্রফল, কেটে নেওয়া গোলকের আয়তন 4/3 পাই আর1 কিউব ঘন একক। এটা পুরনো গোলকের আয়তন, কেটে নেওয়া গোলকের আয়তন। তাহলে অবশিষ্ট আয়তনটা কি হবে? অবশিষ্ট গোলকের আয়তন, এটা থেকে এটা বিয়োগ করলে অবশিষ্ট গোলকের আয়তন বেরিয়ে যাবে। অবশিষ্টের আয়তন 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর1 কিউব ঘন একক। এই অবশিষ্টের আয়তন। আমার প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন কত? তাহলে কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে এই যে 4/3 পাই আর1 কিউব, আর কেটে নেওয়া অংশে অবশিষ্টের আয়তন 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর1 কিউব। এটা এই দুটোর অনুপাত করতে বলা হয়েছে আমার প্রশ্নে। চলো এখানে মুছে দিই একটু। আয়তন যদি আমি করি তাহলে কি হয়? 4/3 পাই আর1 কিউব ইস টু
এখান থেকে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই r1 কিউব। 4/3 পাই r1 কিউব উভয় পক্ষ থেকে উড়ে গেল, এখানে পড়ে রইল r1 কিউব ইস টু r কিউব মাইনাস r1 কিউব। r কিউব মানে কি √2 r1 সমান সমান r1 কিউব ইস টু √2 r1 তার কিউব মাইনাস r1 কিউব। r1 কিউব ইস টু 2√2 r1 কিউব মাইনাস r1। এই r1 কিউব কমন নিয়ে উড়িয়ে দেয়, 1 ইস টু 2√2 মাইনাস 1, এটা ঘুরিয়ে লিখলে হয় 2√2 মাইনাস 1 ইস টু 1। এই অবশিষ্ট আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তনের অনুপাত হচ্ছে 2√2 মাইনাস 1 ইস টু 1। এটাই অ্যান্সার। 13 নাম্বার 13-এর প্রশ্ন আছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। আমি যদি ছবিটি আঁকি, এই যে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার ভূগোলক, যার অক্ষ বরাবর দুটো ছিদ্র আছে, এখানে একটা এখানে একটা। এই ছিদ্র দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.7 সেমি, 0.7 সেমি হলে ভূগোলকটির গোলাকার ধাতব অংশের পাতের ক্ষেত্রফল কত? আমি এই টোটাল ভূগোলকটার ক্ষেত্রফল বের করব, করে দুটি বৃত্ত আছে, এই দুটি বৃত্তের ক্ষেত্রফল বের করে ওই ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে আমার অ্যান্সার হয়ে যাবে। রেডি? তাহলে করি। নাম্বার 13, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর হচ্ছে 14 স্কোয়ার বর্গ সেমি, 4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গ সেমি, 7 দুগুণে 14, 88 ইন্টু 28, 88 ইন্টু 28, চব্বিশ 64 বর্গ সেমি। এই ভূগোলকটির ক্ষেত্রফল 24 64 বর্গ সেমি। আমার ওই ভূগোলকের গায়ে দুটি ছিদ্র আছে, 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ছিদ্রের ক্ষেত্রফল, ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার, ছিদ্রটা গোলাকার হয়, পাই আর স্কোয়ার বর্গ একক, পাই 22/7 আর হচ্ছে 0.7 স্কোয়ার। তাহলে দুটি ছিদ্র আছে, দুটি ছিদ্রের ক্ষেত্রফল, দুটি ছিদ্রের ক্ষেত্রফল 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 বর্গ সেমি, 0.1, 22 দুগুণে 44 ইন্টু 0.7, 4 7 28, 7 2, 4 7 28 2, 30, 2 ঘর পরে দশমিক, 3.08 বর্গ সেমি। তাহলে আমার কি বলেছে? অ্যান্সার করতে কি হবে? ভূগোলকটি গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল। সুতরাং ভূগোলকটির
গোলাকার ধাতব পাতের ক্ষেত্রফল 2464 মাইনাস 3.08 বর্গ সেমি 3.08.02906 equal to 2460.92 বর্গ সেমি 2460.92 বর্গ সেমি ওই ধাতব গোলকটির ক্ষেত্রফল। নাম্বার 14, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে গলানো হচ্ছে যার ব্যাসার্ধ 8 সেমি। লোহার গোলক গলানো মানে কি, তার আয়তন বের করতে হবে। এই গোলকটি গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক পেতে পারি আমরা, বা কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে 8 সেমি ব্যাসার্ধের যে গোলকটি গলানো হচ্ছে তার আয়তন বের করব, আর 1 সেমি যে গোলকটি আছে তৈরি করা হবে তার আয়তন বের করব, করে ভাগ করে দিলে আমার রেজাল্ট বেরিয়ে যাবে। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউ ইকাল টু 4/3 পাই 8 কিউ ঘন একক। 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, যেহেতু 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক আমি তৈরি করছি, তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বের করে নেব। 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 1 কিউব ঘন একক। এই আয়তনের কটি গোলক আমি পেতে পারি? মনে করি এনটি গোলক পেতে পারি। সত্ত্বে তার আগে মনে করি এনটি গোলক পেতে পারি। সত্ত্বে এন ইন্টু 4/3 পাই ইন্টু 1 কিউ ইকাল টু এটা 4/3 পাই ইন্টু 8 কিউ। 4/3 পাই কেটে যাচ্ছে। এন ইন্টু 1 কিউ 1, 8 কিউ 512 512, এন ইকাল টু 512। তাহলে আমি কটি গোলক পেতে পারি? 512টি গোলক পেতে পারি। সুতরাং 512টি গোলক পেতে পারি। দিস ইজ দ্য অ্যান্সার। এবার আলোচনা চলবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি সিম্পল অ্যান্সার। 15A বহু বিকল্পী প্রশ্ন MCQ। নাম্বার 1, 2R ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। 2R ব্যাসার্ধ বিশিষ্ট 2R ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন সমান সমান 4/3 পাই। আর বলতে এখানে 2R তার কিউব ঘন একক 4/3 পাই 2R 8R কিউব ইকাল টু 32/3 পাই আর কিউব ঘন একক। 15AI অ্যান্সার এ। অ্যান্সার এ। নাম্বার 2 রোমানীয় 2 প্রশ্ন আছে কি, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত
কি হবে? আমি গোলক দুটির ব্যাসার্ধ জানি না, ব্যাসার্ধ তাই R1 R2 ধরে নেই, যেহেতু সংক্ষিপ্ত কোশ্চেন R1 R2 করে নেব, নিয়ে তাদের আয়তন অনুপাত করব। R1 ও R2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের অনুপাত 4/3 পাই R1 কিউ ইজ টু 4/3 পাই R2 কিউ ইজ ইকাল টু 1:8 বলা আছে আমার প্রশ্নে। 4/3 পাই কেটে যাচ্ছে, R1/R2 কিউ ইজ ইকাল টু 1/8 বা R1/R2 হোল কিউব ইকাল টু 1/2 হোল কিউব বা R1/R2 ইকাল টু 1/2, R1 ইকাল টু 1/2 R2। এবার কি বলেছে? এই ব্যাসার্ধবিশিষ্ট গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। সুতরাং ক্ষেত্রফলের অনুপাত 4 পাই R1 স্কোয়ার ইস টু 4 পাই R2 স্কোয়ার। 4 পাই কেটে যাচ্ছে, R1 বলতে হাফ, R2 তার স্কোয়ার ইস টু R2 স্কোয়ার ইকাল টু 1/4 R2 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার। 4 লসাগু 1:4, 1:4, 1:4 অ্যান্সার বি। অ্যান্সার নাম্বার 3, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু গোলকটি নিরেট এবং অর্ধগোলক 3 পাই স্কোয়ার, তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক গোলকের আয়তন ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই R স্কোয়ার, 3 ইন্টু 22/7 R7 স্কোয়ার, 7 কেটে যায়, 3 7 21, 22 ইন্টু 21 22 44, 462 বর্গ সেন্টিমিটার, 462 বর্গ, ওখানে পায়ে রাখা আছে অ্যান্সার পাই 7 স্কোয়ার, 749, 147 পাই, 147 পাই বর্গ সেন্টিমিটার, 147 পাই বর্গ সেমি, 147 পাই বর্গ সেমি। অ্যান্সার সি, অ্যান্সার সি। নাম্বার 4 আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 16:9, তাদের আয়তনের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফল ব্যাসার্ধ দ্বয় R1 R2 ধরে নেই। নাম্বার 4 ব্যাসার্ধ R1 ও R2 ধরি, ব্যাসার্ধ দ্বয়। সুতরাং সত্যি কি বলা আছে? তাদের ক্ষেত্রফলের অনুপাত 4 পাই R1 স্কোয়ার ইস টু 4 পাই R2 স্কোয়ার ইকাল টু 16:9 বা 4 পাই কেটে যাচ্ছে, R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার 16:9, R1 R2 হোল স্কোয়ার 4/9 হোল স্কোয়ার বা R1/R2 4/9 বা R1 ইজ ইকাল টু 4R2/9। চলো এটার আয়তনে অনুপাত করব, তাই তো?
সুতরাং আয়তনের অনুপাত 4/3 পাই r1 কিউব ইস টু 4/3 পাই r2 কিউব। 4/3 পাই কেটে যাচ্ছে। r1 বলতে 4r2/9 তার কিউব ইস টু r2 কিউব। 64 r2 কিউব 729 ইস টু r2 কিউব। 729 লসাগু 64 r2 উঠে গেল 729। 64 ইস টু সরি 9 মানে 3 স্কোয়ার, 9 3 স্কোয়ার, এটা হবে 3 মানে 9 27। 64 is to 27, answer A, answer A। নাম্বার 5, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি আর ধরে নেই, ধরি ব্যাসার্ধ ইকাল টু আর একক। কি বলেছে শর্তে বলা আছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইজ ইকাল টু 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান আয়তন 4/3 পাই আর কিউব, এটা সমান 3 কেটে যাচ্ছে 4 পাই কেটে গেল আর স্কোয়ার ইকাল টু আর কিউব বা আর কিউব মাইনাস আর স্কোয়ার ইজ ইকাল টু 0। আর কমন আর মাইনাস 1 ইকাল টু 0, আর মাইনাস 1 ইকাল টু 0, আর ইকাল টু 1। যেহেতু আর নট ইকাল টু 0, কারণ বৃত্তের ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, আর ইজ ইকাল টু 1, অ্যান্সার এ। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 1 একক, অ্যান্সার এ। এবার চলে আসি আমি বিবৃতি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নাম্বার 1, বি এর 1, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ব্যাসার্ধ দ্বিগুণ করলে বি আর ইকাল টু 2r হলে আয়তন কী হবে? 4/3 পাই আর কিউব। এখন আর ইকাল টু 2r হলে 4/3 পাই ইন্টু 2r তার কিউব, 4/3 পাই 8r কিউব। তাহলে ব্যাসার্ধ আয়তন কত গুণ হচ্ছে? 4/3 পাই আর কিউব। ব্যাসার্ধ আগে এই আয়তন আগের আয়তনের 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। বি এর অন মিথ্যা। 2তে কি আছে? দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফল 4 পাই, এই যে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার আর অন স্কোয়ার ইস টু 4 পাই আর টু স্কোয়ার ইকাল টু 4:9। 4:9 দেওয়া আছে। 4 পাই কেটে যাচ্ছে, আর অন স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার 4:9 বা আর অন স্কোয়ার ইস টু আর টু স্কোয়ার 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার বা আর অন ইস টু আর টু ইকাল টু 2:3। আর অন ইস টু আর টু 2:3, এটাই দেওয়া আছে 2:3, এটা সত্য। নাম্বার 2 সত্য। এই হয়ে গেল সত্য মিথ্যা। শূন্যস্থানে আসি আমি। শূন্যস্থান কি দেওয়া আছে? একটি একতল বিশিষ্ট ঘনবস্তু সি এর অন একতল বিশিষ্ট ঘনবস্তু কি হয়? গোলক। একটি একতল, গোলকের একটাই তল। নাম্বার 2 কি আছে? একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। একটি নিরেট অর্ধগোলক যদি আমি আঁকি, তাহলে এর সমতল কোনটা? এটা সমতল, তাহলে সমতল সংখ্যা কটি? একটি। নাম্বার 3, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ হবে।
নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 3 পাই আর স্কয়ার, 3 পাই, এখানে আর কত দেওয়া আছে? 2r দেওয়া আছে ব্যাসার্ধ, 2r তার হোল স্কয়ার, 3 পাই 4r স্কয়ার ইকাল টু 3×4 পাই আর স্কয়ার। দেওয়া আছে কি? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কয়ার হবে। কত পাই আর স্কয়ার হবে? 12 পাই আর স্কয়ার অ্যান্সার। নাম্বার 16 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। নাম্বার 1, একটি নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 আর কিউব এবং সমগ্র তলে ক্ষেত্রফলের সমান সমান। যেহেতু গোলকটি নিরেট তার ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার, এই দুটি সমান বলা আছে। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি গোলকটির ব্যাসার্ধ, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক। শর্তে কি বলা আছে? এই অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সমান সমান। সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার ইকাল টু 2/3 পাই আর কিউ, এটাই বলা আছে। 3 পাই আর স্কয়ার ইজ ইকাল টু 2/3 পাই আর কিউ। পাই কেটে যাচ্ছে, 3 3 9, 9 আর স্কয়ার ইজ ইকাল টু 2r কিউব বা 2r কিউব মাইনাস 9 আর স্কয়ার ইকাল টু 0, আর কমনে 2r মাইনাস 9 ইকাল টু 0, আর নট ইকাল টু 0। ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। 2r মাইনাস 9 ইকাল টু 0, 2r ইকাল টু 9, আর ইজ ইকাল টু 9/2, 4.5 সেন্টিমিটার। তাহলে ওই অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার। নাম্বার 2, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের উভয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি গোলকটির ব্যাসার্ধ আর শর্তে কি বলা আছে আমার? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার ইকাল টু লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 পাই আর অন এইচ, এর আর অন ইকাল টু 12/2 6, এইচ ইজ ইকাল টু 6, এইচ ইজ ইকাল টু 12, 2 ইন্টু পাই ইন্টু আর হচ্ছে 6, এইচ 12, 4 পাই আর স্কয়ার, পাই কেটে যাচ্ছে, আর স্কয়ার ইকাল টু 12 ইন্টু 12/4, 3 4 12, 3 12 36, আর ইকাল টু √36 ইকাল টু 6। তাহলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। নাম্বার 3, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, নিরেট এবং অর্ধগোলক তার সমগ্র তলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। মনে করি বা ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর অন গোলকের ব্যাসার্ধ R2। শর্তে কি বলা আছে আমার? শর্তে বলা আছে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু অর্ধগোলক নিরেট
তার সমতলের ক্ষেত্রফল 3 পাই r1 স্কয়ার ইকুয়াল টু পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r2 স্কয়ার। অ্যান্সার কিসে অনুপাত, ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত। পাই পাই কেটে যাচ্ছে, 3r1 স্কয়ার ইকুয়াল টু 4r2 স্কয়ার, r1 স্কয়ার বাই r2 স্কয়ার 4/3, r1 r2 হোল স্কয়ার 2/√3 তার হোল স্কয়ার, তাহলে r1 বাই r2 2/√3, সুতরাং r1 r2 2:√3। অর্ধগোলক এবং পূর্ণগোলকের ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত 2:√3, তাই আনসার। নাম্বার 4, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s3/v স্কয়ারের মান কত? তো নিরেট গোলকের ব্যাসার্ধ ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু r, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, 4 পাই r স্কয়ার ইকুয়াল টু s, আয়তন ইকুয়াল টু v, 4/3 পাই r কিউ ইকুয়াল টু v বলা আছে আমার প্রশ্নে। আমার অ্যান্সার কি চাওয়া হয়েছে? s3/v স্কয়ার। সুতরাং s3/v স্কয়ার, s3 4 পাই r স্কয়ার তার কিউব বাই 4/3 পাই r কিউব তার স্কয়ার, 64 পাই কিউব r⁻6 বাই 64/27 পাই কিউব পাই স্কয়ার ইন্টু r⁻6, r⁻6 কেটে যাচ্ছে, 64 কেটে যাচ্ছে, 27 এখানে 16 64 ইকুয়াল টু 36 পাই, 36 পাই অ্যান্সার, 36 পাই অ্যান্সার। নাম্বার 5, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? গোলকের ব্যাসার্ধ r ধরে নেব, ব্যাসার্ধ 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ সেখানে আয়তন বের করব, ক্ষেত্রফল বের করব, দুই ক্ষেত্রফলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বের করে দেওয়া যাবে। ধরি ব্যাসার্ধ r একক, সুতরাং ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার বর্গ একক, 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ কত হবে? r প্লাস r এর 50%, 0 r প্লাস r/2, 3r/2, 2 লসাগু 2 r প্লাস r, 3r/2 এখন ব্যাসার্ধ, 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ 3r/2 হচ্ছে। এখন ক্ষেত্রফল, সুতরাং এখন ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 4 পাই 3 3 9 r স্কয়ার বাই 4, 4 কেটে যাচ্ছে, 9 পাই r স্কয়ার বর্গ একক। এখন বৃদ্ধি পেয়ে ক্ষেত্রফল 9 পাই r স্কয়ার হলো। সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছে? 9 পাই r স্কয়ার, পূর্বের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, বৃদ্ধি কার ওপর হয়েছে? 4 পাই r স্কয়ার উপরে বৃদ্ধি পেয়েছে, ইন্টু 100%, শতকরায় বের করতে বলেছে। এখানে কত হলো? 5 পাই r স্কয়ার বাই 4 পাই r স্কয়ার ইন্টু 100%, পাই স্কয়ার কেটে যাচ্ছে, 4 25 100 ইকুয়াল টু 5 25 100
25%। ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? 125% বৃদ্ধি পেল ক্ষেত্রফল।